আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে কীভাবে অডিও এবং ভিডিও অ্যাড করা যায় সেই বিষয়টি দেখব। তো চলো শুরু করা যাক। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে ওপেন করে নিচ্ছি। আমাদের যে ফাইলটি ছিল সেই ফাইলটি আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। এরপর নতুন একটা স্লাইড আমরা এখানে নিয়ে নিব। আমরা একটা এখানে নিউ স্লাইড নেওয়ার সাথে সাথে এখান থেকে আমরা এটা করে দিই। আমরা নতুন একটা স্লাইড নিব যেটার একটা টাইটেল থাকবে। আমরা এইটাকেই নিব এখান থেকে, দেখুন। ওকে, আমাদের এইটা নিচের এইটা দরকার নাই, আমরা এখানে দেব অডিও প্লাস ভিডিও। ওকে, তো এখন এখান থেকে দেখুন আমাদের অডিও ভিডিও যদি নিতে চাই যেটা করতে হবে ইনসার্ট মেনুর আন্ডারে দেখুন এখানে মুভি আছে এবং সাউন্ড আছে। তো আমরা যদি এখান থেকে মুভি নেই, মুভি নেওয়ার পর দেখুন মুভি ফ্রম ফাইল, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা ডায়ালগ বক্স আসবে কোথা থেকে আমরা ফাইল নিব। তো আমি আপনাদের সুবিধার্থে একটি ভিডিও ফাইল এবং অডিও ফাইল ডাউনলোড করে রেখেছি। দেখুন টিউটোরিয়ালস অ্যাসেটস আন্ডারে ভিডিও সিলেক্ট করে এখন এই যে স্যাম্পল ভিডিও আছে এটা সিলেক্ট করলাম। ওকে, এখন এখানে বলতেছে যে হাউ ডু ইউ ওয়ান্ট দ্য মুভি টু স্টার্ট ইন দ্য স্লাইড শো, মানে মুভিটা কেমনভাবে ওপেন হবে। এখানে দেওয়া আছে অটোমেটিক্যালি। যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে যখন স্লাইড শুরু হবে তখন এই মুভিটা চালু হবে, মানে এই স্লাইডটা যখন রান হবে তখনই এটা চালু হবে। তো আমি বলছি না, আমি যখন ক্লিক করব তখনই শুধু এটা রান হবে। ওকে, আমি এটা এখানে দিয়ে দিলাম, এটা ভিডিও আমাদের। আচ্ছা, এরপরে এটাকে আমরা একটু রান করে দেখি। দেখুন রান করছি। ওকে, এখন আমি এখানে যখন মাউস নিয়ে যাচ্ছি এটা ক্লিক করলে এই ভিডিওটা চালু হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে আবার ইনসার্ট থেকে আমরা সাউন্ড ক্লিপ নেব। দেখুন এখান থেকে অডিও ফ্রম ফাইল, আমি এটা ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের টিউটোরিয়ালসের আন্ডারে দেখুন এসেট, আমি আমার অডিও যেখানে আছে সেটা আমি ওপেন করে দিচ্ছি এবং এখানে বলতেছে যে কখন এটা স্লাইড, এই অডিওটা কখন শুরু হবে, অটোমেটিক্যালি হবে না হোয়েন ক্লিক। তো আমি এটা আবার সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে এই যে এটা, ঠিক আছে। এইটাকে আরেকবার একটু রান করছি। দেখুন এখন এটা ক্লিক করলে একটা সাউন্ড তৈরি হবে। তো যখন এই হলো বিষয় অডিও এবং ভিডিও। আমরা এখান থেকে অডিও এবং ভিডিও কিভাবে নিতে হয় বিষয়টি দেখলাম। আমাদের স্লাইডারের প্রয়োজনে আমরা এই বিষয়টা আমাদের দরকার হবে। এখান থেকে দেখি কোনো ডিজাইন চেঞ্জ করা যায়। হ্যাঁ, ডিজাইনও চেঞ্জ করা যাবে। দেখুন ভিডিও, আমরা এটাকে আবার একটু লোড করছি। তো এই হলো বিষয়। এখানে অডিও এবং ভিডিও আমরা দেখলাম কিভাবে কাজ করে। এখান থেকে এগুলো আবার ডিজাইন করা যায়, সবগুলো ফরম্যাট আপনি যে কোনো ডিজাইন এখানে লোড করতে পারবেন। এরপরে সাউন্ডের ক্ষেত্রে এটা করতে হবে, এটাও ডিজাইন করা যাবে। যে কোনো ডিজাইন আমরা এখান থেকে করতে পারবো। দেখুন এটা অডিও একটা ডিজাইন, এখান থেকে নর্মালি একটা ভিউ দেই। তো এইটাকে আমরা এখানে দিতে পারি, অথবা এটা যদি আমরা স্লাইডটা ওপেন হওয়ার সাথে সাথে দিতে চাই সেটাও আমরা এটা করতে পারবো। তো এই বিষয়, এই যে অপশনস এখান থেকে আমরা এইটাই করতে পারবো। দেখুন স্লাইড, এখানে ভলিউম দেওয়া আছে, মিডিয়াম হাই লো করে দিতে পারি। এই যে প্লে সাউন্ড দেওয়া আছে হোয়েন ক্লিকড, তো আমি এটা যদি অটোমেটিক্যালি দেই তাহলে এটা অটোমেটিক হবে। আচ্ছা, ম্যাক্সিমাম সাউন্ড ফাইল সাইজ, এটা ফাইল সাইজ আপনি ম্যাক্সিমাম ফাইল সাইজ করে দিতে পারবেন। তো এই হলো বিষয়। এখান থেকে আরও অপশন আছে দেখি ভিডিও, আমরা এটাকে যদি অ্যালাইনমেন্ট করতে চাই লেফট রাইট এগুলো তাও করতে পারবো। সিলেক্ট প্যান, এখান থেকে আমরা তো এই যে বিষয়গুলো সিলেক্ট করতে পারবো। আমরা এটা দেখেছি, আমাদের টিউটোরিয়াল আছে এর জন্য আলাদা। এখান থেকে আমরা এগুলো হাইড করে দিতে পারবো, সব কন্টেন্ট এবার শো করতে পারবো। এই যে এখান থেকেও পারবো, আপনারা এগুলো জানেন। তো এই হলো বিষয় অডিও ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পারছেন। বিষয়টাগুলো সবই দরকার হবে যখন একটা পরিপূর্ণ আমাদের প্রেজেন্টেশন করতে যাব, তখন এই সবগুলো বিষয় দরকার হবে।
তো আজকে আর দীর্ঘায়িত করব না, ধন্যবাদ সবাইকে।